হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল ঈদ, সেই হিসাবে আজকে আমি ঈদের আগের দিন গরু এবং ছাগলের হাটের কী অবস্থা হয় সেটা বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব একটা গরুর এবং ছাগলের হাটে। হাটটা অবস্থিত জামালপুরে হাজিপুর নামক একটা জায়গায়। হাজিপুরের পাশে গাজীপুর একটা এলাকা আছে যেটা নদীর পাশে অবস্থিত। তো চলুন আমার সাথে সেই হাটে যাব এবং সম্পূর্ণ হাটটি ঘুরে দেখাবো আপনাদের কি অবস্থা হাটের, সেটা আমার সাথে আপনারা দেখবেন। চলেন ভাই সাহেব, খবর এখান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব, খবর এখান। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দযাত্রার অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে কোরবানি। আর কোরবানির আনন্দ আয়োজন যেখান থেকে শুরু হয় তা হচ্ছে কোরবানির গরুর হাট। তাই এরকম একটি হাটেই আপনাদেরকে নিয়ে যাব। অনুরোধ রইল এই ভিডিওটার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। এই হাটটি যেহেতু একদম গ্রামীণ একটি হাট, তাই এখানের সবগুলা গরু ছাগলই একদম দেশি। আপনারা দেখতেই পাচ্ছেন নদী পার হয়ে আসতে হচ্ছে এই হাটে। হাটের পাশেই তালের শ্বাস বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছেন কেউ কেউ গরু ছাগল হাটে নিয়ে আসছে, আবার অনেকেই কিনে সেগুলা বাড়ি নিয়ে যাচ্ছে। হাটের পাশে স্কুল ঘরের বারান্দায় বসে অনেকেই বিশ্রাম নিচ্ছেন। এই তো বন্ধুরা, এখান থেকেই শুরু গরুর হাট। অনেক জমজমাট একটা হাট বসে গেছে দেখা যাচ্ছে। একজন বিক্রেতা তার ক্রেতাকে তার গরুর দাঁত দেখাচ্ছেন। হাটের অবস্থা এবং সাইজ দেখে আমার মনে হলো আজকে হয়তো শেষ দিন বলেই পরিমাণ একটু কম। অন্যান্য দিন নর্মালি এর চেয়েও বেশি ভিড় এবং গরু ছাগলের সংখ্যা বেশি থাকে। কারণ হয়তোবা অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই তাদের গরুটি বা কোরবানির পশুটি কিনে ফেলেছেন। এইমাত্র গরুটি বিক্রি হয়ে গেল, এখন এটাকে নিয়ে যাবে রওনা করতে, যেটা হচ্ছে এই হাট কর্তৃপক্ষকে খাজনা দিতে হবে, যেটা মূলত সরকারকে এক প্রকার খাজনা দেয়া। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের অসংখ্য লোকজন হাটে এসেছেন এবং তারা ঘুরে ঘুরে কোরবানির পশুগুলা দেখছেন, কেউ বা দামাদামি করছেন। এটা যেহেতু গ্রামীণ হাট, এখানে বেশিরভাগ গরুর মালিকগুলাই বড় কোনো গরুর ব্যবসায়ী নন। তারা বেশিরভাগই কৃষক বা প্রান্তিক পর্যায়ের কৃষক, অর্থাৎ তারা কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে একটা বা দুইটা। তাই গরুগুলা যদি একটু বেশি দামে বিক্রি করতে পারেন তাহলে সেই কৃষকদের মুখে ফোটে হাসি। অপরদিকে ক্রেতারাও চেষ্টা করেন তুলনামূলক একটু কম দামে তাদের কোরবানির গরুটি কেনার জন্য। এর জন্য তারা দামাদামি করেন, অনেক দর কষাকষির মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত গরুটি, তাদের পছন্দের গরুটি কিনে নেন। হাটের পাশেই রয়েছে একটি ছোট দোকান। সেই দোকানে বিভিন্ন বয়সের মানুষজন বসে বিশ্রাম নিচ্ছেন এবং চা, সিগারেট, পান এসব খাচ্ছেন। ওই তো বন্ধুরা, পাশেই দেখা যাচ্ছে আলাদা একটা জায়গায় ছাগলের হাট বসেছে। চলুন এখন সেই ছাগলের হাটের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আগেই বলেছি এটি নদী বিধৌত একটি এলাকা। পাশে দেখা যাচ্ছে কিছু লোক মিলে একটি পুরাতন নৌকা মেরামত করছে। এই তো বন্ধুরা, আমরা চলে আসছি ছাগলের হাটে। দেখা যাচ্ছে অনেকেই ছাগল নিয়ে আসছে। একজন নারীকেও দেখা যাচ্ছে তার পালিত ছাগলটি বিক্রির জন্য নিয়ে এসেছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ছাগলের হাটের ভেতরে হাঁটাটা গরুর হাটের মতো অতটা অসুবিধাজনক হবে না। শুধু ছাগলই খাচ্ছেন না, ছাগলের মালিকও বসে বসে খাচ্ছেন। ছাগলরা খাচ্ছে কাঁঠাল পাতা আর মানুষ খাচ্ছে পান পাতা। একটা ভেড়াও এসেছে দেখলাম, কিন্তু ভেড়ার মালিক
কেন যেন ভেড়াকে বারবার এভাবে চড় দিচ্ছে, বুঝলাম না বিষয়টা। এই ছেলের কাঁঠাল পাতা খেয়ে নিচ্ছে অন্য ছাগলে, তাই সে একটু বিরক্ত। এত কোলাহল আর ভালো লাগে না। চাচা তাই বেছে নিয়েছেন কোলাহল থেকে মুক্ত এই নির্জন স্থান। শুধু মেয়ে বিক্রেতাই নয়, কিছু মেয়ে ক্রেতাও এসেছে হাটে। আরও একটা ভেড়া দেখা যাচ্ছে। পাশের ছাগলটি হয়তো ভেড়াকে দেখে ভাবছে, আরে এ তো দেখছি আমারই রঙের। অনেক রোদ আর গরম, তাই হাটের পাশ থেকে এক গ্লাস আখের শরবত খেলাম। হাট থেকে বেরিয়ে দেখি আগামীকাল কোপাকুপি করার কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমাদের গরুর কাছে। আমাদের এই গরুটা হাট থেকে কেনা হয়েছিল। তো আপনাদের কাছে প্রশ্ন, এই গরুটার দাম কত হতে পারে? আপনারা যে জায়গায় আছেন সেই জায়গার বাজার দর অনুযায়ী এই গরুটার দাম কত হতে পারে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চাপ দিয়ে রাখবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাদের পরবর্তীতে এরকম আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক।